সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজকারের মতন আজকে একটা প্রোডাক্ট নিয়ে আমি চলে এসেছি। এই প্রোডাক্টটা কীভাবে তোমরা ইউজ করবে, ভালো কি খারাপ, কারা এটা ইউজ করতে পারবে, টিনেজাররা এটা ইউজ করতে পারবে কি না সেই বিষয়ে বলবো। আর এই প্রোডাক্টটার মাত্রা তোমরা যদি বেশি নাও সেটা কি স্কিনের জন্য ভালো সেটাও বলবো। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা আমি স্টার্ট করছি। সো এই ক্রিমটার নাম হচ্ছে একটা হোয়াইট টোন ক্রিম। আর এই ক্রিমটা ক্লেম করছে তোমরা যদি এইটা ইউজ করতে পারো তাহলে তোমাদের স্কিনটা সফট হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। আর এই ক্রিমটা বলছে তোমাদের স্কিনটাকে হাইড্রেট রাখবে আর সান প্রোটেকশানও দেবে। আর এইটা হচ্ছে কিন্তু একটা ফেস ক্রিম। আর এর দামটা যদি আমি বলি, এর 50 গ্রামের দাম পড়বে 150 টাকার মতন। আর এটা অনলাইন অফলাইনও পেয়ে যাবে। আর এটা কোনো মেডিকেল স্টোর থেকেও তোমরা এটা পারচেস করতে পারো। ক্রিমটার স্ট্রাকচারের কথা যদি বলি, খুবই ক্রিম, লাইট ওয়েট, আর এর ফ্রেগ্রেন্সটা কিন্তু খুবই স্ট্রং। যাদের ফ্রেগ্রেন্সে অ্যালার্জি আছে তারা এই প্রোডাক্টটা অ্যাভয়েড করাই ভালো। আর এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসের কথা যদি আমি বলি, এর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিন্তু অনেক ক্ষতিকারক উপাদান আছে যেটা আমাদের স্কিনের জন্য খুবই খারাপ। একটা প্রোডাক্ট ইউজ করার সাথে সাথেই যখন তুমি খুবই ফর্সা হয়ে যাবে, ধবধবে সাদা হয়ে যাবে, তখন তোমাকে বুঝতে হবে এই প্রোডাক্টটার মধ্যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল আছে। কারণ এমন কোনো প্রোডাক্ট নেই যেটা মাখার সাথে সাথে আমাদের মুখটা ধবধবে সাদা হয়ে যাবে। বাট এই প্রোডাক্টটা তোমরা যখন একবার ইউজ করবে দেখবে তোমাদের মুখটা কিন্তু খুব ফ্যাকাশেভাবে একটা সাদা হয়ে গেছে। যাদের স্কিন খুব শ্যামবর্ণ তারা যদি এই প্রোডাক্টটা একবার ইউজ করে তাদের দেখবে মুখটা কীরকম ধবধবে সাদা হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর। প্রোডাক্টটার ওভারডোজ যদি তোমরা নিয়ে নাও তাহলেও কিন্তু খারাপ আছে। এর ওভারডোজ নিয়ে নিলে তোমাদের স্কিনটা কিন্তু এর ওভারডোজ সহ্য করতে পারবে না। এর ফলে তোমাদের ব্রণও হতে পারে, ইচিং হতে পারে, তোমাদের মুখে অ্যালার্জিও সৃষ্টি হতে পারে। আর এই প্রোডাক্টটা দিনে 2 থেকে 3 বার একদমই কিন্তু ইউজ করবে না। যারা ডেলি ইউজ করো তাদেরকে বলবো এই প্রোডাক্টটা ডেলি ইউজ করবে না। যারা প্রেগনেন্ট মহিলা আছো তারা তো এই ক্রিমটা একদম অ্যাভয়েড করেই চলবে। তারা এই ক্রিমটা ইউজ করবে না, কারণ এইটা ক্রিমটা ইউজ করা মানেই তাদের মুখের মধ্যে অনেক ক্ষতিকারক কেমিক্যাল যাচ্ছে। আর তারা ভুলবশত যদি ওই কেমিক্যালটা পেটের মধ্যে চলে যায় তাহলে তোমাদের বেবির অনেক ক্ষতি হতে পারে। কে মনে কর এই ক্রিমটা ইউজ করার সাথে সাথেই তোমাদের মুখে একটা সুন্দর মেকআপের কভারেজ দেবে, বাট একদম ভুল। তোমাদের ব্রণ, ফাইন লাইন, মেচেদা দাগ এইসব কিছু কভারেজ দেবে না, জাস্ট একটা হোয়াইট লুক দেবে, আর কিছুই কিন্তু সেরকম না। এই ক্রিমটা তোমরা যখন কিনবে অবশ্যই মুখে লাগানোর আগে একবার প্যাচ টেস্ট করে নেবে। মানে মুখে লাগানোর আগে তোমরা হাতে একটু লাগিয়ে দেখে নেবে। যদি চুলকায় বা লাল লাল কোনো দানা দানা দেখা যায় তাহলে এটা ইউজ করবে না। যারা এটা ইউজ করতে চাও তাহলে কিন্তু খুব সামান্য পরিমাণে হাতের মধ্যে নিয়ে আর এটা ইউজ করবে। খুব যদি বেশি পরিমাণে নাও তাহলে মুখটা কিন্তু খুব ফ্যাকাশেভাবে সাদা হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আর এর বেশি যদি তোমরা নাও তাহলে তোমাদের মুখটা খুব বিচ্ছিরিভাবে সাদাটে হয়ে যাবে আর মুখের মধ্যে দানা দানাও দেখা যেতে পারে। আর এই হোয়াইট টোনটা আমি বলবো অ্যাভয়েড করাই চলা ভালো, কারণ এর মধ্যে কিন্তু অনেক ক্ষতিকারক কেমিক্যাল আছে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভালো না। যাদের প্রচণ্ড পরিমাণে মুখে ব্রণ থাকে, যাদের প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন, তারা তো এই ক্রিমটা একদম অ্যাভয়েড করাই ভালো। আর যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা এটা ইউজ করতে পারবে, বাট খুব অল্প পরিমাণে, বেশি কিন্তু এটা ইউজ করবে না। যদি স্কিনটাকে ভালো রাখতে চাও আমি বলবো এই রকম কেমিক্যাল কোনো প্রোডাক্ট মুখের মধ্যে ইউজ না করাই ভালো। তোমরা একটা সাধারণ ময়শ্চারাইজার ক্রিম ইউজ করো। যদি সান প্রোটেকশন চাও তাহলে তোমরা একটা ভালো পরিমাণে সানস্ক্রিন ইউজ করো। আর এই রকম প্রোডাক্ট থেকে তোমাদের স্কিনটাকে দূরে রাখবে যাতে ভবিষ্যতে তোমাদের স্কিনটা খারাপ না হয়। কারণ এই সব প্রোডাক্টের মধ্যে এত বেশি পরিমাণে কেমিক্যাল আছে যেটা কিনা তোমাদের মুখটাকে একবার ইউজ করার সাথে সাথে ফর্সা করে দেয়, বাট এই ফর্সাটা কিন্তু দীর্ঘস্থায়ী না। কয়েক ঘন্টা ফর্সা করার পর মুখটাকে কিন্তু পুরোপুরি ড্যামেজ করে দেবে। আর এই ড্যামেজটাকে ঠিক করতে তুমি কিছুতেই পারবে না, মুখটাকে পুরো ডাল হয়ে যাবে, মুখের মধ্যে কোনো গ্লো থাকবে না। আমার মতে বলে এই ক্রিমটা ইউজ না করাই ভালো। আর এই ছিল আমার মতামত। এবার তোমাদের ব্যাপার, তোমরা এটা ইউজ করবে কি করবে না। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।